রাধে রাধে বন্ধুগণ, সমগ্র ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক 30। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যসাধ্যত্ব চেতসা নিরাশির নির্মম ভূতা ভূধত্ব বিগত জড়। অর্থাৎ, অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য, নিষ্কাম ও লোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এর তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করেছেন যে সম্পূর্ণভাবে ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করে যেতে হবে। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্যকর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম। তাই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তার সে চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং সেই জন্যই তাকে যদি সব কিছু ত্যাগ করতেও হয়, তবে তাই বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্যই শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা, তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন আধ্যাত্ম চেতা। নিসারী মানে হচ্ছে ভৃত্য যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না। খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কতর্ব সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে সেই টাকা তার মালিকের। ঠিক তেমনি এই জগতে সব কিছুই ভগবানের, তাই তার সেবাতে সব কিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি, তাহলে আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি। তাহলে আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি। সেটি হচ্ছে মই, অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে, তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি, যদি আমরা আমাদের কথিত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি, তবে তা মূঢ়তারই নামান্তর। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করাই অবশ্যই কর্তব্য। এভাবেই মানুষ বিগতজর অর্থাৎ লোকশূন্য হতে পারবে। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে, এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকেরই কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক 30। এরকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। রাধে রাধে।